তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বেশ কয়েকদিন আগে তোমরা জানো একটা ভিডিও দেখেছিলে, তোমরা অনেক অনেক কমেন্ট করেছো। এই ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল না, তারপরে বানাতে না। ওখানে কমেন্ট করেছো যে গল্পটা ফেক। কোন গল্পটা বলতে, যেটা র্যাপিডো ক্যাব ড্রাইভার আমার সাথে যে স্ক্যামটা করেছিল, হুম, সেটা। তো র্যাপিডো ড্রাইভার আমার ব্যাগ মোবাইল সব নিয়ে চলে গেছিল, টাকা পয়সা। এই ব্যাপারটা অনেকে বলছো ফেক, সাজানো গল্প, প্রমোশনাল ভিডিও। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছিলাম ভিডিওর মধ্যে আমার অল্প টাইমের মধ্যে, প্রায় 5-6 ঘন্টার মধ্যে আমার সবকিছু ফেরত পাওয়ার জন্য। এটাকে অনেকে বলছো প্রমোশনাল ভিডিও। তো তোমাদের আর কিছু বলার নেই, নিজের মাইন্ডটাকে চেঞ্জ করো। আর যারা বলছো সাজানো ঘটনা, দেখো সাজানো ঘটনা হলে একটা মানুষকে ছবি দিয়ে তার গাড়ির নাম্বার, আমি তাকে চোর বদনাম করব, এরকম ছোট মনের মানুষ আমি নয়। বা এরকম ছোট মনের মানুষ আমি যদি, আজকে যারা কমেন্ট করছো তারাই ভাবো, তোমাদের ছবি দিয়ে যদি আমি বলতাম আমি আমার জিনিসটা চুরি করেছে, তোমরা কি আমাকে ছেড়ে দিতে? অবশ্যই দিতে না। তো তাহলে এটা তোমাদের কেন প্রশ্ন আসছে? তোমরা আগে যাচাই করো, ঘটনাটা পুরোটা শোনো, তারপর তো কমেন্ট করবে সত্যি কি মিথ্যে। ভিডিওটা পুরো দেখলে না, শেষ পর্যন্ত দেখলে না, একটাই কথা, সাজানো গল্প, মিথ্যে কথা, মিথ্যে গল্প, এটা আপনার বানানো গল্প। এটা আমার মন গড়া গল্প না, এটা সত্যিই আমার সাথে ঘটেছিল। এই জিনিসটা আমার সাথে ঘটেছিল। আর এটা যদি কারোর সাথে না ঘটে, সেই জন্য এই ভিডিওটা বানিয়েছি। এরকম ঘটনা ঘটলে সবাই কি করবে, কি পদক্ষেপ নেবে, এটা এই জন্য আমার ভিডিওটা বানানো, বেশি কিছু না। আর আর তোমাদেরকে কি বলবো, ঘটনাটা তাহলে বলি। ভিডিওর মধ্যে দুটো কথা আমি মিস্টেক করে ফেলেছিলাম বলে আমার মনে হয়েছে পরে পুরো ভিডিওটা দেখে এই প্রবলেমটা। দেখো ভিডিওটা যখন বানিয়েছিলাম কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, যেটা মনে এসেছিল, যেটা আমার মুখের কথা সেটা আমি বলেছিলাম। আর ভিডিওটা কোনো এডিট নেই, র ভিডিও, যেটা এখন যেমন ক্যামেরার সামনে কথা বলছি এইভাবে কথা বলেই ছেড়ে দিয়েছিলাম। এই ভিডিওটা র ভিডিও হবে, কারণ ভিডিওটার মধ্যে কোনো সাজানো গুছানোর ব্যাপার নেই। তা ভিডিওটা কিছু কথা আগোছালো হয়তো বলে ফেলেছিলাম বলে আমার মনে হয়েছে পরে। কথাটা হলো কি, আমি ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইল ফোন নিয়ে চলে গেছিল, আমি অন্য একজনের ফোন থেকে কল করেছিলাম, তখনই ফোনটা সুইচ অফ হয়, প্রথমে রিং হয়, তারপর সুইচ অফ হয়, এটাই বলেছিলাম। তো দেখো, আহ, আমরা বাবুঘাট থেকে ফিরছিলাম, শুধু আমি একা না। তো যেটা ভিডিওতে বলিনি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ এবং আমার ছোট বাচ্চা যার বয়স 1.5 বছর মাত্র। তো মাঝে মাঝে তোমরা দেখেছো ভিডিওর মধ্যে যে বাচ্চাটা চলে আসে, ওটা আমারই বাচ্চা। এবং এক ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ওই চ্যানেলে ও ছোট ছোট খেলনা নিয়ে খেলে, এইসব ভিডিও বানায়। তো যাই হোক, আহ, এটা ইম্পর্টেন্ট নয় যে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো, এরকম না। তো ওই বাচ্চাটা যখন, আমার বাচ্চা ছিল এবং আমার ওয়াইফ ছিল। আর কি হয়েছিল, যে ফোনটা নিয়ে চলে গেছিল, ওই ফোনটাতে ফুল চার্জ ছিল, আর যেটা বুকিং করেছিলাম সেই ফোনটা ছিল আমার ওয়াইফের হাতে। তা আমার ওয়াইফের হাতে যখন ফোনটা ছিল, আমার ওয়াইফ এবং বাচ্চা আগে গাড়ি থেকে নেমে গিয়েছিল, তারপরে আমি নামছিলাম। ওরা কিছুটা আগিয়ে চলে গেছিল এবং ফোনটাতে চার্জ ছিল না। আমি গাড়ি থেকে যখন ফিরছিলাম কিছু ভিডিও বানাচ্ছিলাম ওই ফোনটা দিয়ে, তা সেই জন্য ফোনে চার্জ ছিল না। আমি দেখেছিলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তো আমি সেই জন্য ওই ফোনটা যেহেতু আমার ওয়াইফের কাছে ছিল, আমার কাছে ছিল না। তো সুইচ অফ হয়ে গেছিল, কিন্তু পরে যখন অন করেছিলাম 1% চার্জে ফোনটা অন হয়েছিল, কল করতে পারছিলাম। কিন্তু তার আগে তৎক্ষণাৎ আমার অতটা মনে ছিল না, যখন ফোনটা নিয়ে গাড়িটা বেরিয়ে যায়, ফোন, টাকা পয়সা, ব্যাগ, তখন আমি কি করেছিলাম, তখন আমি যাকে সামনে পেয়েছিলাম, একটা দোকান ছিল, বললাম একটা ফোন করা যাবে, বলছে না না এসব চলবে না। তো আমি যাকে সামনে পেয়েছিলাম, রাস্তার একটা কাকু যাচ্ছিল, তার ফোন থেকে আমি কলটা করেছিলাম। এই নয় যে আমার কাছে, আমি বুকিং করেছিলাম কিন্তু ওই ফোনটা দিয়ে, যেটা চুরি হয়ে গেছিল সেটা না, যেটা আমার ওয়াইফের হাতে ছিল সেই ফোনটা। তো এটা হয়েছে, প্রথমে বলেছিলাম যে আমার কাছে ফোন ছিল না বলে কল করিনি, তারপরে বলেছি। এইটা নিয়ে অনেকের ডাউট আছে, কিন্তু এটা নয়। আর তোমাদের যদি না বিশ্বাস হয়, কি বলবো তোমাদেরকে, আহ, আমি তো ছবিটা দিয়ে দিয়েছি, কিছু কল রেকর্ড আছে, পরের দিন যখন আমাকে টাকা ফেরত দিয়েছে সেই কল রেকর্ড গুলো ওই ভিডিওতে দেবো, তোমরা শোনো। তোমরা শুনলে বুঝতে পারবে। তো ড্রাইভারটা পরের দিন আমাকে টাকাও ফেরত দেয়। টাকা ফেরত দেয় বলতে, আমার সিম কার্ডের জন্য 350 টাকা দিয়েছিল, যেহেতু সিমটা নষ্ট করে ফেলেছিল, সিমটা আমাকে তুলতে হয়েছিল। সিমটা তুলতে 50 টাকা, 50 টাকা নিয়েছিল। তো 300 টাকা পুরো বেঁচেই আছে, অসুবিধা নেই। আর মেমোরি কার্ডের জন্য ও আমাকে 2,000 টাকা দেবে বলেছে, 1,000 টাকা পাঠিয়েছে, এখনো 1,000 টাকা পাঠায়নি। আমি ওকে চাপ দিইনি, বলেছে হ্যাঁ আপনি র্যাপিডো চালিয়েছে, আস্তে আস্তে দেবেন, মানুষ মাত্র ভুল করে। তো আমি ওকে ছাড় দিয়ে দিয়েছি। আমি, আমার যে চিপটা ভেঙে দিয়েছিল 256 জিবি, আমি তার দামও নিই না, আমি বলি তুমি একটা কিছু দিয়ে দাও। তা ও বললো আমি 2,000 টাকা দেবো, কারণ আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয়, আমার গাড়ির ইএমআই দিতে হয় প্রতি মাসে 20,000 টাকা। তো আমি ওকে আর চাপ দিইনি, যে মানুষ ভুল বুঝতে পেরেছে, আমার ফোনটা পেয়ে গেছি এটাই অনেক, ও নিজে যেহেতু বলছে। আর র্যাপিডো থেকে পরের দিন আমার কাছে কলও এসেছিল, ওর আইডি বন্ধ করে দিয়েছে, ওই ক্যাবটা র্যাপিডোতে আর কখনো চালাতে পারবে না। তো র্যাপিডোতে যেহেতু আমি কমপ্লেন করেছিলাম,
তো এই কথাটা বলার পর আমি ওকে ছেড়ে দিলাম, ওকে ছাড় দিলাম। তো বারবার ওই ছবি, ওর ভিডিও, দেখো মানুষটাও তো বাঁচতে চায়, ওর ভুলটাও বুঝতে পেরেছে, ও কখনো চুরি করবে না, খেটে খেয়ে বাঁচতে চায়, তো ওকে ছাড় দেওয়া হোক। অনেকে বলছো ওর ভিডিও বানাওনি কেন, ওর ভিডিও আছে অল্প কিছু সেকেন্ড, কারণ ফোনটা আমার কাছে তখন আর কোনো ফোন ছিল না, আমি যে ফোন ছিল না যে আমি ভিডিও করব, ও গাড়ি থেকে নামছে পুরো ডিটেলিং ভিডিওটা করবো। আর বিশেষ করে থানার ভিতরে একটা ছবিও তুলতে দিচ্ছিল না, থানাতে যখন ওকে নিয়ে চলে যে একটা ছবিও তুলতে দিচ্ছিল না, যে আমি তোমাদেরকে একটা পরিষ্কার ছবি, ক্লিয়ার ছবি দেবো। তো তোমাদেরকে কি বলবো আর, এটা সত্যি ঘটনা, এটাই বলবো, এটা কোনো মিথ্যে না, এটা পুরো সম্পূর্ণ সত্যি ঘটনা। আমার আর কিছু বলার নেই, তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো। এটা সত্যি ঘটনা, এটা কোনো মিথ্যে ঘটনা না। আর যারা কমেন্ট করছো, প্রমোশনাল ভিডিও বলছো, তাদের কিসের প্রবলেম বুঝতে পারছি না। পুরো ভিডিওটা দেখো, তারপর তো জাজ করো যে ভিডিওটা সত্যি কি মিথ্যে। আর ইউটিউবটা এখন এমনই হয়ে গেছে, কিছু ছাড়লে সবাই ভাবে এটা প্র্যাঙ্ক করছি। দেখো, এটা আমার প্র্যাঙ্ক চ্যানেল নয়, এটা প্র্যাঙ্ক চ্যানেল নয়। তো আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ এটা প্র্যাঙ্ক ছিল, এই করছিলাম। দেখ, প্র্যাঙ্ক বিশেষ করে এই চুরি টুরি এইসব বিষয়ে প্র্যাঙ্ক হয় না, ঠিক আছে? এটা তোমাদের জানা দরকার। তোমাদের মাথায় কি আছে আমি বুঝতে পারছি না, যারা এই ধরনের কমেন্ট করছো। ঘটনাটা সত্যি, 100% সত্যি, এটাই বলবো। কল রেকর্ডটাও তোমরা শোনো, ড্রাইভারটা নিজের মুখে স্বীকার করছে। এটা দেখেও যদি তোমাদের না বিশ্বাস হয়, তাহলে যাও, তোমরা যা খুশি ভাবো, আমার আর কিচ্ছু বলার নেই।